পলাশ, কি বলছেন শ্রমিকরা এবং তাদের সড়ক থেকে সরাতে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা? ইশরাক মূলত এখানে ঘটনাস্থলে সেনাবাহিনী আসছে, শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আসছে। অর্থাৎ এখানে যারা ভুক্তভোগী শ্রমিক রয়েছে তাদের সাথে কথা বলেছে। তারা বলছিল যে ২ মাসের বকেয়া বেতন বাকি রয়েছে এবং তারা যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু মালিক পক্ষের সাথে একাধিকভাবে তারা কথা বলেছে, যোগাযোগ করেছে। অর্থাৎ কর্তৃপক্ষ বারবারই তাদেরকে দেওয়ার জন্য আশ্বাস দিয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু আসলে তাদের যে ২ মাসের যে বকেয়া বেতন সেটি কিন্তু আসলে কোনো দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখে কিন্তু এখনো দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই যে কয়দিন পর পরে কিন্তু নির্ধারিত তারিখ দেওয়া হচ্ছে, এই তারিখ অনুযায়ী কিন্তু তারা আসলে কর্তৃপক্ষের কাছে গেছে। কোনো প্রকারে এখন পর্যন্ত আসলে কবে নাগাদ বেতন ভাতা দেওয়া হবে সেটি মূলত নিশ্চিত নয়। যদিও আগামী কয়দিন পর ঈদকে কেন্দ্র করে মূলত তারা একটি উৎসবের একটি ইয়ে যাবে, সেটাতে কিন্তু তারা কিন্তু এখনো কিন্তু নিশ্চিত না আসলে কবে নাগাদ একটি বেতন ভাতা দেওয়া হবে। আজকে সকালে যারা শ্রমিকরা সেই কারখানার সামনে আজকে দেখে অনির্দিষ্টকালের জন্য একটি বিজ্ঞপ্তি লাগানো হয়েছে। কিন্তু শ্রমিকরা আসলে এই মহাসড়কে এসে নেমেছে। তারা বলছে যে এই যে হাজার হাজার শ্রমিক তারা যে আসলে গত ২ মাসে যে বকেয়া বেতন সেই বকেয়া বেতনের জন্য মূলত আজকে তারা রাস্তায় আছে। তারা যারা রাস্তায় এসেছে তারা বলছে যে এই যে আসলে একটি ভোগান্তি, তাদের যেমন ভোগান্তি হচ্ছে মহাসড়কে যত যানজট পরিবহন এবং যাত্রী রয়েছে তাদেরও ঠিক একই হচ্ছে। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষের সাথে কোনো যোগাযোগ বা কোনো এখন পর্যন্ত নির্দিষ্ট যে তারিখ অর্থাৎ ৬ তারিখে তাদেরকে বেতন ভাতা দেওয়া হচ্ছে কিন্তু নিশ্চিত। আমরা একাধিক শ্রমিকের সাথে কথা বলছি, তারা যে বিষয়ে হচ্ছে যত পর্যন্ত তাদের বকেয়া বেতনের দেওয়ার যে নির্ধারিত যে তারিখ সেটি নিশ্চিত না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা বিভিন্নভাবে এইভাবেই তারা আন্দোলন করে যাবে। ধন্যবাদ আপনাকে পলাশ। সেখানকার খবর আপনার মাধ্যমে পরবর্তীতে আবারও জেনে নেব।